আমি অলরেডি ববের বাজারের কাছাকাছি চলে আসছি। শায়াদ ভাইয়ের সাথে সম্ভবত দেখা হবে না, কারণ হচ্ছে ওনাকে 2-3 বার কল দিয়েছিলাম, মেসেঞ্জারে কোনো রেসপন্স পাইনি। তো চলে যাব আর কি, ববের বাজার ক্রস করে সামনের দিকে চলে যাব। বাজারের পাশে বিল। ভয়েস যদি ক্লিয়ারলি শোনা যায় না, আপনারা স্কিপ করে ভয়েসটাকে অ্যাভয়েড করে প্রকৃতিকে উপভোগ করুন। এই যে এটা একটা প্লেগ্রাউন্ড। এটা ববের বাজার টেস্টি বাইটস। আমি বাজার থেকে বামে চলে যাব। টার্মিনাল জামে মসজিদ লুদরপুর। এই মসজিদটা খুব সুন্দর, ছোটখাটো মসজিদ কিন্তু অনেক সুন্দর মসজিদ। ব্যাড লাক ছিল আমার, তাই শাহেদ ভাইয়ের সাথে আর দেখা হলো না। আমি চেষ্টা করব অন্য কোনো দিন ওনার সাথে দেখা করার, আসার আগে ওনার সাথে কথা বলে আসবো আগের দিন। আজকে যেহেতু হুটহাট বের হয়ে চলে আসছি, ওনাকে জানানো হয়নি, জানালে হয়তো দেখা হয়ে যেত। যেহেতু এরকম বড় ভিডিও একটা এপিসোডে আপলোড করা সম্ভব না, তাই কয়েকটা পর্বে কয়েকটা এপিসোডে আপলোড করব। আর আজকের রাইডটা উপভোগ করার মতো ছিল, যদিও আমি একা, কিন্তু আমি প্রকৃতিপ্রেমী মানুষ, প্রকৃতিকে ভালোবাসি, তাই একা থাকার পরেও আমি এই জিনিসটা উপভোগ করছি। রাস্তার দুই পাশের যে সৌন্দর্য উপভোগ করছি। আর দেখতে দেখতে আমি জগন্নাথপুরের কাছাকাছি চলে এসেছি। আর মাত্র 5 কিলোমিটার আছে। জগন্নাথপুর আর মাত্র 5 কিলোমিটার আছে। এই এলাকার বাড়িঘরগুলো বেশিরভাগই ইউরোপীয় ধাঁচে তৈরি করা। যেহেতু আগেও বলেছি, এই এলাকা প্রবাসী অধ্যুষিত এলাকা। সবুজের সমারোহ চারিদিকে। রাস্তার পাশে মাছের খামার, মুরগের খামার ইত্যাদি আছে। যেটা বলছিলাম, প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় এই এলাকার বাড়িঘরগুলো বেশিরভাগই ইউরোপীয় অথবা আমেরিকার ধাঁচে তৈরি করা।
এরকম পিচ্চিদের দেখলে শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে। আমরাও একসময় খেপলা জাল অথবা জাকি জালে মাছ ধরেছি ছোটবেলায়। জীবনের সোনালী দিন ফেলে এসেছি শৈশবে। এরকম দৃশ্য দেখলে মন আনচান করে। বেশিরভাগ বাড়িগুলোতেই হচ্ছে ইউরোপের ছোঁয়া, ইউরোপের আমেরিকার ডাচে স্টাইলে তৈরি করা। আমি সকাল 7টার দিকে বের হয়েছিলাম, এখন সম্ভবত 10টা 5 বাজে। এটা হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসা। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে 3 ঘন্টা রাইড করে ফেললাম, বলতেই পারি না কোন দিকে চলে আসলাম। শেরপুর থেকে গলাবাজার, গলাবাজার থেকে মোটামুটি জগন্নাথপুরের কাছাকাছি চলে আসছি, কিন্তু ফিল হচ্ছে না যে এত দূরে চলে আসছি। এটা হচ্ছে মেয়র বাড়ি। এত দূর চলে আসলাম, ফিলই হচ্ছে না। প্রকৃতি আসলে মনে প্রশান্তি এনে দেয়। রাইডটা আরো বেশি উপভোগ্য হতো। রাস্তায় শুধু জাস্ট 2 জায়গায় পানি ওঠার কারণে হালকা ডিস্টারবেন্স ছিল, না হলে রাইডটা আরো বেশি উপভোগ্য হতো। 2টা জায়গা রাস্তা পানিতে ডুবে গেছে, নয়াবন্দরের এদিকে আর তিলকের এদিকে 2টা জায়গা পানিতে ডুবে যাওয়ায় হালকা ডিস্টারবেন্স ছিল। আমি অলমোস্ট জগন্নাথপুরের কাছাকাছি চলে আসছি। সামনে খুব সুন্দর একটা মসজিদ দেখতে পাচ্ছি, আর জগন্নাথপুর বাজারও বেশি দূরে নেই আর। আব্দুস সুবহান উচ্চ বিদ্যালয়, হবিবপুর। বিখ্যাত জিয়া লাইটিং, সিলেটের আনাচে কানাচে সব জায়গায় এই জিয়া লাইটিং এর ব্যানার এবং ফেস্টুন দেখতে পাবেন। তারপরে এটাও দেখা যায় বিভিন্ন জায়গায়। আপনাদের জন্য শর্ট ক্লিপ নিয়ে নিলাম, ভিডিওতে এডিট করার সময় দিয়ে দিব।
রাস্তার পাশের দৃশ্যগুলো আসলেই নয়নাভিরাম, মনোমুগ্ধকর, এক কথায় অসাধারণ, ভাষায় আসলে প্রকাশ করার মতো না। যে কারণে আমার কাছে এত লম্বা জার্নিও মনে হয়েছে খুব দ্রুত চলে আসছি। রাস্তার পাশের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম। আর কিছুক্ষণ পরেই জগন্নাথপুর বাজারে প্রবেশ করব। এটা হচ্ছে বায়তুল আমান জামে মসজিদ, জগন্নাথপুর, সুনামগঞ্জ।